আজকে আমি আপনাদের সঙ্গে চাল বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 750 গ্রাম পরিমাণ আতপ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে আমি আতপ চালগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আমি পেঁয়াজটা বেশি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে 5টা এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর কয়েক টুকরো ডালচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব চেরা কাঁচামরিচ। এখানে কোনো শুকনো মরিচের ব্যবহার হবে না, ওই জন্য কাঁচামরিচটা বেশি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এখন সবশেষে দিয়ে দেব সয়াবিন তেল। এখন সবকিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এই রান্নাটা মাখার কাছেই স্বাদ নির্ভর করবে, যত ভালো মাখানো হবে খেতে তত মজা হবে। খিচুড়ি যেভাবে রান্না করে এই রান্নাটা সেরকমই, শুধুমাত্র চালের ব্যবহার হবে, এখানে কোনো ডালের ব্যবহার হবে না। হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন 750 চাল মানে আমার 3 পট হয়েছিল, তো এখানে আমি এখন 6 পট পানি দিয়ে দেব। ছয় পট পানি দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি ঢাকাটা খুলে নিয়েছি। চাল বিরিয়ানি প্রায় আমার রান্না হয়ে গেছে। এখন অল্প একটু সময় আমি দমে বসিয়ে রাখবো। 10 মিনিট দমে রাখার পর চাল বিরিয়ানিটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। চাল বিরিয়ানিটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এখন গরম আছে, ওই জন্য দেখা যাচ্ছে গায়ে গায়ে লেগে আছে। ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।